আপনি কে? বাহ, কি অপূর্ব সুন্দর গান করছিলেন, বন্ধ করলেন কেন? ধরুন, গানটি ধরুন। বাহ, কি অপূর্ব সুন্দর কথা, আমি তো আগে কখনো শুনিনি। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, আপনি কোথা থেকে আসছেন? আমার ভীষণ চেষ্টা পেয়ে, আমাকে একটু জল দিতে পারেন? নিশ্চয়ই, আসুন আসুন, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। জনিকের বিবেক কেন হে মানিবে তোমার দৃষ্টি? বাহ বাহ, সত্যি কথা তো। জনিকের বিবেক কেন হে মানিবে তোমার দৃষ্টি? বাহ বাহ, সত্যি কথা। নিন, জল পান করুন। কে এই ভদ্রলোক? দেখে তো মনে হচ্ছে বেশ সম্ভ্রান্ত পরিবারের লোক। আপনি আমাকে কি কিছু বলছেন? না, আগে আমি কিছু বলিনি। হ্যাঁ, আছি বন্ধু, আছি। কি হলো, দুদিন থেকে তো তোর পাত্তাই নাই দেখি। জানিস ভাই, আমার এই মাছ ধরা একখানাই জাল, তা বাবা ছিঁড়ে গেছে, তাই। তাহলে জাল বলছিলে? ঠিক বন্ধু, তাই। বেশ বেশ। ঠিক চিনলাম না। উনার সত্যিকারের পরিচয় তো আমিও এখনো জানতে পারিনি। আমি একজন পথভুলা পথি। এই অঞ্চলে নতুন বুঝি? তা বলতে পারেন। নিজেকে পথভুলা বলছেন কেন? কোনো দুঃখ আছে বুঝি? দুঃখ? ভাই, অনেক অনেক দুঃখ, অনেক অনেক দুঃখের পাহাড় বয়ে দিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত শুধু শুধু ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। কাকে খুঁজছেন? হ্যাঁ, কাকে খুঁজছেন? আপনারা দেখেছেন তাদেরকে? আপনি কাদের কথা বলছেন? যাদের খুঁজে পেলে আমি আমার মনের শান্তি ফিরে পাবো। বুঝতেছি, আপনি খুব অশান্তিতে আছেন। আরে বাবা, এ তো মহা মুশকিল, আমরা তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপনি একটু পরিষ্কার করবেন কি? হ্যাঁ ভাই, বলছি। ওরা তিনজন, এক বৃদ্ধ পিতা, তার অসহায় কন্যা, আর ছোট্ট একটি বালক। তাদের কি হয়েছে? ওরা কি আপনার নিজের লোক? নিজের? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওরা আমার নিজের লোক, ওরা আমার আপন জন। কিন্তু আবার কিন্তু কেন? জানি, আমি অনেক দিন ধরে ওদের খুঁজে বেড়াচ্ছি, কত গ্রাম, পল্লী, শহরে, আনাচে কানাচে ওদের আমি খুঁজেছি, কিন্তু ভাই কোথাও আমি ওদের সন্ধান পাইনি।
কি করে হারালে? সে সে অনেক অনেক মর্মান্তিক কাহিনী, অনেক মর্মান্তিক কাহিনী। জানিস সুরেশ, এক বৃদ্ধ পিতা তার অসহায় কন্যা ও পুত্র সমেত হারিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তাহলে তো পুলিশে খবর দেওয়া উচিত। পুলিশ? না না না, পুলিশ না, পুলিশ না। আমি 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 নিজে ওদেরকে খুঁজে বের করবো, আমি নিজে খুঁজে বের করবো। আপনারা আমাকে একটু সাহায্য করুন, ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ বলুন তো, ওরা দেখতে কেমন? এক অসহায় অন্তর্য পরিবারে গরিব বৃদ্ধ পিতা আর তার দুই অসহায় সন্তান কেমনই বা হবে জানেন? আজ আমার জ্ঞানে জ্ঞানে স্বপনে জাগরণে ওদের কাতর আর্তনাদের ধ্বনি বারবার প্রতিধ্বনিত হয়, বারবার প্রতিধ্বনিত হয়, বারবার। কিন্তু কেন? আমার অন্তর, আমার অহমিকা, আমার দত্তাভিমান, আমার অন্যায় আদেশ আর আর কঠোর আচরণ আজ 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 ওদেরকে ভিজে মাটি ছাড়া করেছি, ভিজে মাটি ছাড়া। আপনি কি বলছেন? এ ভাই হে, আমি 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 ঠিক বলছি। আর তাই অনুতাপের জ্বালা আমাকে প্রতিটি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তার মানে আপনি সেই গ্রামের রাজা মশাই, পেন্নাম রাজা মশাই, পেন্নাম। বলুন আপনার জন্য আমরা কি করতে পারি? শুধু শুধু আপনারা এইটুকু বলে দিন, কোথায় খুঁজলে আমি ওদেরকে পাবো? আমি 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 শুধু শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। শুধু শান্তির জন্য? হে ভাই হে, ওদেরকে ওদের প্রাপ্য ফিরিয়ে দিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আপনারা আমাকে কি সাহায্য করবেন? এদিকে আসুন, এদিকে আসুন একটু। ওই যে একটা পাশে গ্রাম দেখতে পাচ্ছেন, ওই গ্রামে একটি আশ্রম আছে। শুনেছি মূল সাধু মহারাজ এখন আর জাগতিক দেহে নেই, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন। এখনো শান্তির সন্ধানে সবাই সেখানে যায়। আপনিও হয়তো ঈশ্বরের কৃপায় ওখানকার ব্রহ্মচারীজির সান্নিধ্যে শান্তির পথ খুঁজে পেতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি হ্যাঁ হ্যাঁ আমি যাব। আপনারা আমাকে শুধু এই রাস্তাটা বলে দিন তো। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের পথ ধরে একটু এগিয়ে গেলে সামনে একটি মোড় পাবেন। সেখান থেকে মাইল খানেক যদি আপনি এগিয়ে যান, তাহলে আশ্রমের পণ্যকুটিরটি আপনি দেখতে পাবেন। আপনাদের আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি চললাম, আমি ওদেরকে খুঁজে বের করবো, চললাম চললাম ভাই। এই সুরেশ, বহুত তো পরোপকার করলে। চলো গঙ্গায় জল এসে, তার আগে আমাদের পৌঁছতে লাগবো, মাছ ধরতে লাগবো তো। আরে সে আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়। দাঁড়া, এই জালখানা তো নিতে হবে, নইলে এ মাছ ধরবো কি করে রে? अरे मेघला मेघला भाव, আজকে তো জালে বহুত মাছ ফাঁসবে রে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। একটু তো তোর বলতে রাখো, মাছ লাগে মাছ, তাজা তাজা মাছ, ছোট বড় মাছ। চল 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 চল। কান্না দেবে আচ্ছা।
এত সুন্দর গানটি কোথা থেকে শোনা যাচ্ছে? কি গান নয় রে মা, কি গান নয়, কি হচ্ছে নতুন আশার বাণী। ভগবান কি রাজার থেকেও বড়? কি বোকার মতো প্রশ্ন করছিস বিকাশ তুই? ওর কোনো দোষ নেই রে মা, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। ও তো জন্ম থেকেই রাজাকে দেখে আসছে, সবাই বলবই পাবে। বাবা, রাজার রাজা কে গো? রাজা রাজা শোন, রাজা রাজা হচ্ছে ভগবানের যে পরম ভক্ত, তিনি রাজার রাজা। বাবা, কে সেই মহান ব্যক্তি যিনি এত সুন্দর কথাটি তার গানের ভাষায় বলছেন? কি বড় সাধারণ মানুষ নয় রে, কি বড় সাধারণ মানুষ, যেমন এমন অকাট্য শব্দকে তার গানের ভাষায় বলতে চাইছে। আপনারা কারা? আপনাদেরকে তো আমি ঠিক চিনতে পারছি না। আমরা আমরা বড় দুঃখী, নিজ রাজ্যে অত্যাচারিত হয়ে এমন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার দেখুন, আমার এই ছোট্ট ছেলেটি একটু জল খেতে চাইছে, তাই তো আপনার ফিরে আসা। ও তাই, ঠিক আছে, আপনারা বসুন, আমি জল নিয়ে আসছি। বাবা বসো। না ও বাবা, বাবা এই ছবিটা কার গো? এই ছবিটা আমি আগে কোথাও দেখেছি, বলতে পারছি না।
এই যে ছবিখানে দেখতে পাচ্ছেন, তিনি আমাদের গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এই নৌ জল, এই যে এই নিন ব্রহ্ম উপাসনার প্রসাদ। কেন তো ভাবছেন ব্রহ্ম উপাসনার প্রসাদ কি সবার কপালে জুটে? কিন্তু আমরা যে মহাপাপী। জানো, এই যে নির্মল দেখতে পাচ্ছ, তার স্পর্শ মাত্র সবার দুর্দিন কেটে যায়। আর এই প্রসাদের কোনায় কোনায় আমার গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দের প্রাণ ঢালা আশীর্বাদ রয়েছে। তাই বলে আপনারা তো সৌভাগ্যের অধিকারী। তাই তো আজকে এই সমবেত উপাসনার দিনে আপনারা পুণ্যের অধিকারী হচ্ছেন। মানে ঠিক বুঝলাম না। কি করে পুণ্যের অধিকারী হব? আমাদের গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ বলেন, সমবেত উপাসনার প্রসাদ গ্রহণ করলেও পুণ্য হয়। নিন নিন, আর ভাবছেন কেন সমস্ত দুর্দিন কেটে যাবে? কি করে কাটবে? জমিদার মশাই বলেছেন আমরা নাকি মহাপাপ করেছি। হ্যাঁ, অব্রাহ্মণ হয়ে ব্রহ্মোপাসনার আয়োজন করেছি, তাও আবার পুরোহিত ছাড়া। তাতে অন্যায়ের কি আছে? শূদ্রের কি ঈশ্বরকে ডাকার অধিকার নেই? আপনাদের ওই সমাজের কট্টরপন্থী সমাজ সেবকরা দায়িত্ব বলে। কিন্তু জানেন, আমাদের গুরুদেবের একটি গান আছে, যে নামের সকল নামের সমন্বয়, সে নামের ডাকতে তোমায় করব আবার কিসের ভয়। যে নামে সকল নামের সমন্বয়, সে নামে ডাকতে তোমায় করব আবার কিসের ভয়। ওরা সব শূদ্র চারাল, ওরা সব দুঃখী কাঙাল, ওরা সব শূদ্র চারাল, ওরা সব দুঃখী কাঙাল। তাই বলে কি ভগবানের শ্রেষ্ঠ নামটি তাদের নয়? সে নামে ডাকতে তোমায় করব আবার কিসের ভয়। যে নামে সকল নামের সমন্বয়, সে নামে ডাকতে তোমায় করব আবার কিসের ভয়। বাহ বাহ, কি অপূর্ব কথা। তাহলে কেন কেন এই যাত্রাভিমান, কেন এই অকথ্য অত্যাচার আমাদের উপর? ওইসব স্বার্থন্বেষীদের কাছে শূদ্র মানুষ নয় বলে রে, শূদ্র মানুষ নয় বলে। শূদ্ররতি ক্ষুদ্র নহিস, জন্মমাত্র সবার হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় নহে, শূদ্র নামেই পরিচয়। তারপরে সাধন বলে আত্মজীবন তুললে গড়ে। শূদ্রতা আর ক্ষুদ্রতা সব ব্রাহ্মণত্বে পায় বিলয়। যা হারিয়েছ তার যে অনেক বেশি তোমরা পাবে। ভয় ভাবনা করো পরিহার,
লাগরে ব্রহ্ম সাধনে। কিন্তু কি ফিরে পাবো আমরা? পাবে মা, পাবে। ভগবানের দেওয়া সবচেয়ে দামি যে জিনিস তাই তোমরা পাবে, তা হচ্ছে শান্তি। হে হে হে, আমি 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 শান্তি, আমি আমি শান্তি। এই অনুতাপের দহন জ্বালা আর আর আমি সহ্য করতে পারছি না। আমি আমি বড় ক্লান্ত। কে কে সৌম্যকান্ত মহাপুরুষ, তার চরণে আশ্রয় নিয়ে আমি আমার সব জ্বালা জুড়াবো, সব জ্বালা জুড়াবো। বাবা, আরে এসো মায়া, এই যে তোমরা 10-15 দিন ধরে আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভাই কোথাও তোমার সন্ধান পাচ্ছি না। আমায় আমায় ক্ষমা করে দাও বিশু, আমায় ক্ষমা করে দাও তোমরা, আমায়। কেন ওই সমাজপতির চক্রান্ত করে আমি মহাপাপ করেছি, মহাপাপ করেছি। আমায় ক্ষমা করো ভাই, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ছবি খারাপ দেখছে, তিনি একমাত্র শান্তি দাতা। হে স্বামীজি, আমি মহাপাপী তাপী, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনি কে? আপনি কি সেই যাত্রাভিমানী ব্রাহ্মণ জমিদার? হে হে ব্রহ্মচারী, আমি সেই ব্রাহ্মণ জমিদার, যার অত্যাচারে আজ ওরা গৃহচার। তাই এই 2 সন্তান আজ আমার জন্য মাতৃহারা। আমি মহাপাপ করেছি, আমি মহাপাপ করেছি, আমি মহাপাপী তাপী। আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা। উঠুন, দাঁড়ান, শুনুন। ব্রাহ্মণের পরিচয় তার নির্দুবতা, ব্রাহ্মণের পরিচয় তার জগন্মঙ্গল কামনায়। আপনি যাদেরকে গৃহ ছাড়া করেছেন, আমার বিপ্লবী গুরুদেব তাদেরকে ব্রাহ্মণত্ব প্রাপ্তির পথ দেখিয়েছেন। আপনি কি বলছেন? এটা কি সম্ভব? সূত্র কি করে ব্রাহ্মণ হব? অসম্ভব বলে কিছু নেই। ব্রাহ্মণত্বে কারো একচেটিয়া অধিকার নয়। তোমরা সবাই ব্রাহ্মণ হবে, তবে জাতি ব্রাহ্মণ হিসেবে নয়। তোমরা কর্মের ব্রাহ্মণত্ব নেবে, তোমরা মানব সমাজকে মহিমান্বিত করবে, আর এই মানব সভ্যতার ইতিহাসকে করবে গৌরবোজ্জ। কিন্তু আমরা? কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। গায়ত্রী মন্ত্রের পাবনী শক্তিতে যে কোনো পতিতের উদ্ধার হতে পারে। এই সাধ্যায় আর সৎ কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে, জগৎকে শেখাবে ব্রাহ্মণত্বের আসল মহিমা। কিন্তু ব্রহ্মচারীজি,
শাস্ত্রে তো নারী আর শূদ্রের অধিকারের কথা তো কিছু বলেনি। ওই যে মহাপুরুষের ছবিখানা দেখতে পাচ্ছেন, তিনি জগৎগুরু। তিনি জগতের পাপী তাপী সবাইকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি কি বলেছেন জানেন? কোথায় শূদ্র, কোথায় ওরে নারী, তোরা আমার নায়ে আয়, তোরা এই নায়ে এলে এ নৌকা যাবে না হেলে, এই নৌকা তোদের ভারে হবে না ভারী। আপনার কাছে বলুন বলুন বলুন। ঈশ্বর আর পরমেশ্বরের আসল স্বরূপটা কি? ঈশ্বরের অনেক রূপ, তিনি সর্বত্র বিরাজিত, তবে তার শ্রেষ্ঠ রূপ পরম ব্রহ্ম মন্ত্ররাজ ধীরাজ ওঙ্কার, অর্থাৎ প্রণব। ওঙ্কারে বিনা বাজে রে আরে, ওঙ্কারে বিনা বাজে রে আরে, বাহিরে বা যে না বাজে প্রাণ মাথারে, বাহিরে বা যে না বাজে প্রাণ মাথারে আরে, ওঙ্কারে বিনা বাজে রে। কিন্তু প্রণব বা ওঙ্কার ভগবানের সংক্ষিপ্ততম নাম। এই বিশ্বাসকে পুনঃ পুনঃ মননের দ্বারা জাগ্রত করে তুলতে হবে। জানবে ওঙ্কার রূপ স্মরণের দ্বারা স্মৃতিশক্তির সার্থকতা, ওঙ্কার রূপ অবিরাম দর্শনের দ্বারা দৃষ্টিশক্তির সার্থকতা। তাই জাতি ধর্ম বর্ণ গোত্র সব ভুলে গিয়ে সাধু মহান নাম জগৎ কল্যাণে জলাবনল পুরাণে পুরাণে। কিন্তু অপ্রাঙ্গণে গায়ত্রী প্রণব জপ করা কি বিধেয়? তোমাদের একথা বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম গায়ত্রীর পাবনী মন্ত্রের শক্তিতে যে কোনো পতিতের উদ্ধার হতে পারে। তোমাদের একথা বিশ্বাস করা উচিত যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করা মাত্রই যে কোনো জাতিচ্যুত ধর্মচ্যুত পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করার যোগ্যতা অর্জন করতে পারে। তোমাদের বিশ্বাস করা উচিত। ব্রহ্ম গায়ত্রী স্মরণ মাত্র অতি যুগের লক্ষ কোটি ঋষি মহর্ষিদের ব্রাহ্মত্ব তোমাদের মধ্যে সঞ্চারিত। তাহলে আমাদের লক্ষ্য, তোমাদের লক্ষ্য হবে সমগ্র মানব জাতিকে ব্রাহ্মণত্বে উন্নীত করা। আর তোমরা প্রত্যেকে ব্রাহ্মণ হবে, শূদ্রত্ব দূর করবে, আর এই জীবনের সাপ পূজন করে তোমরা সবাই জাগবে। হ্যাঁ হ্যাঁ আমরা জাগবো, আমরা জাগবো। জাগাবো নিখিল বিশ্বকে, করে তুলব এক অখণ্ড। বৎসগণ, তোমরা সত্য, প্রেম এবং পবিত্রতার
প্রতীক। তোমরা শান্তি ও শৌর্যের প্রতিচ্ছবি। তোমাদের জীবনালেখ্যের মধ্যে কোনো কুৎসিত, কোনো কদর্য, কোনো সুন্দর বস্তুকে প্রবেশাধিকার দিও না। সবল হও, সরল হও, পবিত্র হও, সুন্দর হও। আমরা কি সেই যুগবতারের নামে জয়ধ্বনি দিতে পারি? না না না, উনি নিজের জয়ধ্বনি চাননি। উনি চেয়েছেন এক অদ্বিতীয় সেই পরমেশ্বরের অমৃতময় বাণী, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। হরি ওম মানে ঈশ্বর আছেন। হরি ওম মানে ঈশ্বর আছেন। হরি ওম মানে ঈশ্বর এক। হরি ওম মানে ঈশ্বর এক। হরি ওম মানে ঈশ্বরই সব। হরি ওম মানে ঈশ্বরই সব। এই দৃঢ় সত্যকে উপলব্ধিতে এনে চলুন আমরা ছড়িয়ে পড়ি দেশ হতে দেশান্তরে, গ্রাম, নগর, শহরের প্রতি আনাচে কানাচে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে শোনাই সেই অমৃতময় বাণী, হরি ওম, হরি ওম, হরি হরি ওম। জাগো ব্রাহ্মণ, জাগো শূদ্র, জাগো সম্রাট, জাগো ক্ষুদ্র, 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 জাগো ব্রাহ্মণ, জাগো শূদ্র, জাগো সম্রাট, জাগো ক্ষুদ্র। নাটক শেষ।